পুঁজিবাজারে মন্দা অবস্থার মধ্যে বিনিয়োগ করে মাত্র ১ বছরে ১ কোটি টাকায় মুনাফা ৬৪ লাখ। বিশ্বাস না হলেও এটাই সত্যি। ২০২৪ সালের ২ জুলাই ডিএসইর সূচক ছিল ৫,৫৯৬ পয়েন্টে। ১ বছর পর সেটি ৫২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,০৬৮-তে। বাজার যখন পড়তির দিকে তখনই কিছু কোম্পানি দেখিয়েছে নজিরবিহীন মুনাফা। আজ আমরা বলবো এমনই ৮টি শেয়ারের কথা যাদের দাম ৫২ সপ্তাহের সর্বোচ্চ চূড়ায়। ব্র্যাক ব্যাংক ১ বছর আগেও দাম ছিল ৩৬ টাকা ১০ পয়সা, এখন ৫৯ টাকা ৩০ পয়সায়, মানে প্রতি শেয়ারে লাভ ২৩ টাকা ২০ পয়সা। যদি আপনি ১ কোটি টাকা বিনিয়োগ করতেন, আজ সেটা হতো ১,৬৪,০০,০০০ টাকার বেশি। এরপরে সিপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ৫ টাকা ৪০ পয়সা থেকে এখন ১০ টাকা ২০ পয়সায়, অর্থাৎ ১ বছরের মধ্যে প্রায় দ্বিগুণ রিটার্ন। দেশ গার্মেন্টস ৫৬ টাকা ৬০ পয়সা থেকে পৌঁছেছে ১২৩ টাকা ৬০ পয়সায়। বিনিয়োগকারীদের জন্য এটি ছিল এক দারুণ জাম্প। তারপর ইস্টার্ন ব্যাংক ২০ টাকা ৭০ পয়সা থেকে এখন ২৫ টাকা, এটিও বছরের সর্বোচ্চ। এরপর রয়েছে জিকিউ বলপেন ১১২ টাকা থেকে বেড়ে এখন ১৯৯ টাকা ৫০ পয়সা, মানে প্রায় ৮০% প্রবৃদ্ধি। এরপর প্রাইম ব্যাংক ৫২ সপ্তাহ আগে এই শেয়ারের দাম ছিল মাত্র ২০ টাকা ৩০ পয়সা, আর এখন সর্বশেষ লেনদেন হয়েছে ২৫ টাকা ৫০ পয়সায়, যেটা ব্যাংকটির বছরের সর্বোচ্চ দাম। বিনিয়োগকারীরা বলছেন এটি এখনো কম দামে, ভবিষ্যতে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। সমতা লেদার একসময় এই শেয়ারের দাম ছিল মাত্র ৩৫ টাকা, কিন্তু সর্বশেষ লেনদেন হয়েছে ৫৯ টাকা ৫০ পয়সায়, অর্থাৎ দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। দিন শেষে ক্লোজিং হয়েছে ৫৯ টাকায়। বিনিয়োগকারীদের মতে চামড়া খাতের ভেতরে এটি এখন আন্ডাররেটেড জেম। এরপর স্টাইল ক্রাফট ইন্ডাস্ট্রিজ প্রথমে দাম ছিল মাত্র ৩৫ টাকা, আর এখন লেনদেন হচ্ছে ৫৯ টাকা ১০ পয়সায়। দিন শেষে ক্লোজিং হয়েছে ৬৮ টাকা ৪০ পয়সায়, মানে ১ বছরে মূল্য বেড়েছে প্রায় ২ গুণ। বাজার যেখানে ধসে পড়ছে সেখানে এই শেয়ারগুলো দেখিয়েছে টেকসই মুনাফা ও বিনিয়োগকারীদের আস্থা। আপনি কি এখনো অপেক্ষা করছেন? ইনভেস্টমেন্ট করার আগে ভিডিওটি ভালোভাবে দেখুন, বিশ্লেষণ করুন এবং বুঝে শুনে সিদ্ধান্ত নিন। সবশেষে বলবো এখনো সময় আছে, সঠিক জায়গায় বিনিয়োগ করে আপনিও হতে পারেন কোটিপতি। এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করে রাখুন আপনার বন্ধুদের সঙ্গে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।